আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মোহাম্মদ ওমর ফারুক, মডেল মানসিক হাসপাতালের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলেই শারীরিক এবং মানসিকভাবে সুস্থ আছেন। প্রত্যেকের পরিবার এবং প্রিয়জনকে নিয়ে সুন্দর এবং সুখী জীবনযাপন করছেন। আজকে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শিশুর ডিভাইস আসক্তি এবং অভিভাবকের করণীয়। আমি শুরুতেই একটা রিপোর্ট বলে আমার বিস্তারিত ব্যাখ্যাতে আমি যাচ্ছি। সেটা হচ্ছে গিয়ে বিশ্বে প্রতি ৩ জন মোবাইল ফোন ব্যবহারকারী মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে একজন শিশু। তথ্যটি প্রদান করেছেন ইউনিসেফ। বর্তমানে অভিভাবকদের বড় একটা দুশ্চিন্তার কারণ হচ্ছে শিশুদের মোবাইল ফোন, ট্যাব ব্যবহারের আসক্তি। সকালে ঘুম থেকে উঠে শিশুরা হাতে নিচ্ছে স্মার্টফোন, তারপর হচ্ছে কার্টুন দেখা, গেম খেলা, এমনকি ক্ষতিকর কন্টেন্ট দেখায় অভ্যস্ত হয়ে যাচ্ছে বা আসক্ত হয়ে যাচ্ছে আমাদের শিশুরা। সন্তানের প্রযুক্তির ব্যবহারের নিয়ন্ত্রণ বা লাগাম টানার ক্ষেত্রে মা বাবাকে বেশ বেগ পেতে হচ্ছে। এখন আমি যদি বলি, যদি প্রত্যেকে অনেকগুলো মানুষ অনেক কাজ করে, তাহলে আমার বাচ্চা, আমার শিশু, আমার সন্তান কীভাবে ডিভাইসের প্রতি আসক্তি, আমি সেটা বুঝবো কীভাবে? আমি আসক্তির লক্ষণগুলো বর্ণনা করতেছি। প্রথমত হচ্ছে সে সময় মতো খেতে না চাওয়া, অল্পতেই রেগে যাওয়া, পড়ালেখা ও কাজের মান কমে যাওয়া, চোখের সমস্যা তৈরি হওয়া, ঘাড়ে ব্যথা করা, ইন্টারনেট বা গেমসের বিষয়বস্তুর উপর ভিত্তি করে তার মধ্যে আচরণের পরিবর্তন আসা, আত্মহত্যার প্রবণতা তৈরি হওয়া বা অন্যকে আঘাত করার প্রবণতা তৈরি হওয়া, আচরণে একটা আগ্রাসী ভাব চলে আসা, অতি উদ্বিগ্নতা, বিষণ্ণতা ও তীব্র মানসিক চাপ তার মধ্যে দেখা দিবে, তার রুটিনালি কাজের মধ্যে বেশ হ্যাম্পার্ড করবে অনেক বেশি করে। তাহলে আমাদের এই অবস্থায় আমাকে বুঝতে হবে যে আমার সন্তানের মধ্যে ডিভাইস ব্যবহারের মধ্যে সে আসক্ত হয়ে পড়ছে, তার মধ্যে আসক্তি ডেভেলপ করে ফেলছে। এই অবস্থাতে একজন অভিভাবকের কী করণীয়, তাকে কী করতে হবে এই মুহূর্তে? আমি শুরুতে যেটা বলবো যে শিশুদের বিভিন্ন ডিভাইস দেখার জন্য সময়টা লিমিটেড করে দিন, সময়টা আপনি বেঁধে দিন এবং নির্দিষ্ট সময়ের বাইরে স্মার্টফোন সহ সব ধরনের ডিভাইস থেকে বাচ্চাকে দূরে রাখতে হবে। শিশুর ইন্টারনেটে কি করছে, কি দেখছে সেটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আপত্তিকর ওয়েবসাইটগুলো আপনাকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। শিশুদের প্রকৃতির সান্নিধ্যে আপনাকে বাগানে নিয়ে যাওয়াটা খুব জরুরি। যেমন বাগানে নিয়ে যাওয়া, প্রকৃতির মধ্যে খেলাধুলা করা, আউটডোর গেমসে নিয়ে যাওয়া, ক্রিকেট, ফুটবল বা মাঠে খেলাধুলার জন্য তাকে নিয়ে যাওয়া। শিশুদের ঘরের কাজে ব্যস্ত রাখতে হবে আপনাকে, বিশেষ করে মায়েরা বা শিশুদের দেখাশোনা করেন যিনি, তিনি এই কাজটি করতে পারেন। কারণ প্রত্যেকটা শিশুর পরিবারের জন্য কন্ট্রিবিউট করার জন্য অবশ্যই তার কিছু করণীয় আছে, সেটা ছোটোবেলা থেকেই তাকে শিক্ষাদান করতে হবে। অনলাইন বা ইন্টারনেটে শিশুরা কি দেখতে পারবে সে বিষয়ে অবশ্যই সে সম্পর্কে অবশ্যই তাদেরকে বোঝাতে হবে। সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যক্তিগত ছবি, তথ্য, ভিডিও পোস্ট করা যে ঝুঁকিপূর্ণ, সে সম্পর্কে শিশুকে আপনি সচেতন করতে হবে। পরিবারের সদস্যদেরকে নিয়ে একসঙ্গে কোথাও ভ্রমণ করা, বই পড়া, খেলাধুলা করা সব বিভিন্ন সামাজিক কাজ আপনি করতে পারেন। এতে শিশুরা আনন্দ পাবে, সামাজিকতার শিখবে, সহায়তা হবে, বিভিন্ন অভ্যাস গড়ার সহায়তা হবে, সামাজিকীকরণে সে বেড়ে উঠবে, কার সঙ্গে কীভাবে আচরণ করতে হবে সেই জিনিসগুলো সে শিখবে। অভিভাবক যদি খুব বেশি প্রযুক্তিতে আসক্তি হন, তাহলে স্বাভাবিকভাবে সন্তানও সেটাই করবে, আপনার থেকে আপনার সন্তান সেটাই শিখবে। শিশুরা অনুকরণ প্রিয় হয়, যে কোনো ভালো কাজ হোক মন্দ কাজ হোক তারা সেটা অনুকরণ করবেই। তাই নিজেরাও চেষ্টা করতে হবে ডিভাইস থেকে নিজেকে দূরে রাখার জন্য। তাই শিশুর আচরণের পরিবর্তন আনার জন্য অভিভাবক হিসেবে অবশ্যই আপনাকে আগে আপনার আচরণের মধ্যে পরিবর্তন নিয়ে আসতে হবে। সন্তান যদি ডিভাইস ব্যবহারে আসক্ত হয়ে যায়, তাহলে অভিজ্ঞ সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্টের কাছে আপনাকে অবশ্যই যেতে হবে। সেক্ষেত্রে আমরা রিসেন্টলি বলতে হয় যে পোস্ট কোভিড সিচুয়েশনের পর থেকে আমরা ডিভাইস আসক্তি পেশেন্ট অনেক বেশি পাচ্ছি, বোথ মেল এবং ফিমেল পেশেন্ট। বিশেষ করে টিনেজারদেরকে আমরা খুব বেশি পাচ্ছি। ছেলে এবং মেয়ে উভয়ই মোবাইল ফোনের প্রতি খুবই আসক্ত, পর্নোগ্রাফিতে আসক্ত, ইন্টারনেট গেমসের প্রতি আসক্ত, ইউটিউব, ফেসবুকের প্রতি আসক্ত, কার্টুনের প্রতি আসক্তি। সেক্ষেত্রে আপনাকে এই আসক্তি থেকে, সমস্যা থেকে আপনার সন্তানকে দূর করার জন্য আপনার পাশে আছে সবসময় মডেল মানসিক হাসপাতাল। আপনার মনের সকল অসুখের সমাধান মানসিক রোগ বিশেষজ্ঞ চিকিৎসক কর্তৃক পরিচালিত কুমিল্লা একমাত্র আধুনিক প্রাইভেট মানসিক হাসপাতাল মডেল মানসিক হাসপাতাল। সকলে নিজের সুস্থতার দিকে খেয়াল রাখুন, ভালো থাকুন, নিজের মনের যত্ন নিন, সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।